বিরতির পর প্রদেশ কংগ্রেসের যে অবস্থান এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি ইস্যুতে সেটা 180 ডিগ্রি ঘুরে গেল 24 ঘন্টা কাটতে না কাটতেই। আমি রাজনৈতিক প্রতিহিংসা এখনই বলতে রাজি না, কারণ এই তদন্ত অনেকদিন ধরে চলছে। তবে এই তদন্ত কখনো গতি থেমে গেছিল, তখন আমরাই তো বলেছিলাম, আবার তদন্তের গতি কখনো বেড়েছে, এটা তো আছেই। তবে আমরা চাইব হ্যাঁ বা না, সত্য বা মিথ্যা যাই হোক, তদন্তের গতি না থামিয়ে তদন্ত দ্রুত সম্পন্ন করা হোক এবং যারা প্রকৃত অপরাধী তাদের শাস্তি হোক। नोट बदली का स्कैम है, ये उससे जुड़ी हुई कहानी है, ना कि रोज वैली के मामले से, क्योंकि रोज वैली की जो तहकीकात है, उसकी जो जांच है, वो पिछले 2 वर्ष से चल रही है। और अगर सरकार को लगता था या सीबीआई को लगता था कि कार्रवाई करने की जरूरत है, तो कार्रवाई पहले क्यों नहीं की गई? कार्रवाई तब क्यों की गई जब सरकार को विपक्ष की तरफ से इस नोट बदली के फैसले के ऊपर, इस तुगलकी फरमान के ऊपर सेक लगना शुरू हुआ है। ডিমনিটাইজেশনের পর যখন সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত বিরোধী দল প্রতিবাদ করছে, সেই সময়টা হচ্ছে বলে একটা সাসপেক্ট করছে, সাসপিসিয়াস ব্যাপারটা, এটা ফিশি ম্যাটার লাগছে। এখন পোস্ট ডিমনিটাইজেশন ইস্যুতে ফ্লোর কোঅর্ডিনেশন চলছে, সেইখানটায় বিরোধী দলকে আমরা মনে করছি এই যে ফ্লোর কোঅর্ডিনেশন চলছে ডিমনিটাইজেশনের পর, সেইটাকে ক্র্যাক ধরানোর জন্য এটা একটা পরিকল্পিত গেম, আমরা মনে করছি। তাই ফিশি ম্যাটার কিনা এটা বুঝতে মনীশ তিওয়ারির বক্তব্য সেটা শুনে তারপর বুঝতে হলো। রিজু না, প্রথম বক্তব্যটা শুনুন। প্রেসিডেন্ট প্রথম বক্তব্যটাতেই বলেছেন যে রাজনৈতিক প্রতিহিংসা হ্যাঁ কি না, তখন উনি বলেননি, কারণ তখন না না আমরা কনফিউজ নই এই কারণেই, কারণ এটা সত্যি যে কংগ্রেসের করা একটি পিটিশনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট লার্জার কনস্পিরেসির কনসেপ্টে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। সেটা 2 বছর আগে, তখন লোকসভা নির্বাচন চলছিল, আমার খুব ভালো মনে আছে। তার পরবর্তীকালে বিগত 2 বছর ধরে গতি কখনো বেড়েছে, কখনো স্লথ হয়েছে। এটা ঠিক যে শুধুমাত্র এই ডিমনিটাইজেশনের যে নেগেটিভ ইম্প্যাক্ট, যেটা সরকারের ওপর প্রচণ্ডভাবে চাপ তৈরি করেছে, এবং রাহুল গান্ধীর নেতৃত্বে যখন সারা ভারতবর্ষে বিরোধী দল একযোগে এই ডিমনিটাইজেশনের প্রতিবাদ করছে, তখন কখনো পার্লামেন্টে অগাস্টা ওয়েস্টল্যান্ডের কথা বলা হচ্ছে, কখনো যেটা মনীশ তিওয়ারি খুব রাইটলি পয়েন্ট আউট করেছে যে যদি অ্যারেস্ট করতেই হতো, আমরা তো এখনো বলছি যে দোষী সে শাস্তি পাক। আমি একটু এখানে সমীক বাবুর কাছে আসব। সমীক বাবু, আপনি দেখছেন যে অন্তত এই ইস্যুতে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পাশে থাকছে, মনে করছে রাজনৈতিক প্রতিহিংসা। আমি আগেও বলেছি, এখনো বলছি যে সারদা সহ সমস্ত পঞ্জি স্কিম তার তদন্ত কেন বন্ধ হলো, এর উত্তর তৃণমূল এবং বিজেপি দুজনকেই দিতে হবে। এবং এই যে সাধারণ মানুষের টাকা লুট হলো, কখনো গটাপ হবে, কখনো প্রেশার ট্যাকটিস হবে, এর মধ্য দিয়ে সাধারণ মানুষের লুট করা টাকা, সেই টাকা চলে যাবে, সাধারণ মানুষ নিঃস্ব হবে, আর যারা প্রতারক তারা বেঁচে যাবেন, এ কোনোদিন হতে পারে না। ফলে আমাদের স্পষ্ট দাবি, সমস্ত প্রতারকদের শাস্তি দিতে হবে। এখনো অভিযোগ, একজন রাজ্যের মন্ত্রী, তার বিরুদ্ধে অভিযোগ সংবাদ মাধ্যমে বেরোচ্ছে, প্রতিদিন বেরোচ্ছে, 345 কোটি টাকা তিনি বিভিন্ন অ্যাকাউন্টে রেখেছেন। কেন এখনো পর্যন্ত ইডি তাকে ডেকে পাঠাচ্ছে না? পরশমল লোধা, তার বাড়ি থেকে যা সিজার লিস্ট তৈরি হয়েছে, সেই সিজার লিস্টে সংবাদ মাধ্যমে বেরোচ্ছে সেই প্রভাবশালী মন্ত্রী, তার স্ত্রীর নাকি বিদেশে অ্যাকাউন্ট ডিটেলস পাওয়া গেছে। কেন তাকে ইডি ডাকছে না? এ কি দর কষাকষি হচ্ছে? আর এই দর কষাকষিতে সাধারণ লোক মরবে। আর এর আগে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে সুজন চক্রবর্তীর নাম আসছে। যার খুশি নাম আসুক, বরঞ্চ আমরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব এবং সিবিআইকে বলবো যে মুখ্যমন্ত্রীর কাছে যখন এত তথ্য আছে, তাহলে একটু মুখ্যমন্ত্রীকে ডেকে জেরা করুন। ওর 1,86,00,000 ছবি সহ যা যা আমাদের সম্পর্কেও কোনো তথ্য যদি থাকে উনি দিয়ে আসুন। সিবিআই ডাকলে যে কেউ যাবে, যে অপরাধ করেছে তাকেই শাস্তি পেতে হবে। কোন রাজনৈতিক দল আমাদের দেখার দরকার নেই। আমি আসবো, আমি খুব সংক্ষেপে শুধু কাকলিদির কাছে জানতে চাইবো। কিন্তু কাকলিদি, কংগ্রেস আপনাদের যে থিওরিটা রাজনৈতিক প্রতিহিংসা, সেই থিওরিটাকে এন্ডোর্স করছে, কিন্তু যে আন্দোলনটা আপনারা দিল্লিতে করছেন তাতে কংগ্রেস বা অন্য কোনো বিরোধী দল তাদের পাশে পাবেন? আপনারা দেখেছেন ঐতিহাসিকভাবে যখন আমাদের শীতকালীন অধিবেশন চলছিল, তখন পার্লামেন্ট হাউসের ভিতরে
সব রাজনৈতিক দল, তাতে জাতীয় কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস ছিল, ডিএমকে ছিল, আরজেডি ছিল, জেডিইউ ছিল, 17টা দল একসঙ্গে প্রতিবাদ জানানো হয়েছে ডিমনিটাইজেশনের বিরুদ্ধে, যেটা দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে এবং গরিব মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। 117 জন মানুষ মারা গেছেন। আজকের আন্দোলনটা আজকে সবে আমরা এখানে এসছি এবং শুরু হয়েছে। জাতীয় কংগ্রেসের মুখপাত্র কালকে সমর্থন জানিয়েছেন আমাদের এই ইস্যুকে এবং আমরা একসঙ্গেই অপোজিশন একসঙ্গেই ভারতীয় জনতা পার্টির এই অন্যায় তুগলকি কারবারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আগামী দিনেও আমরা একসঙ্গেই প্রতিবাদ জানাবো। আমি আসবো কাকলিদি, আমরা একবার শুনে নেব দিলীপ ঘোষ, রাজ্য বিজেপির সভাপতি, তিনি আজকে কি বলেছেন। একটা দাবি মাননীয় রাজ্যপালকে বলেছি, আর্টিকেল 356(1)(a) এই ধারা অনুযায়ী তা যদি উনি রিপোর্ট পাঠান যে এখানকার আইন কানুন অবস্থা খুবই পরিস্থিতি খারাপ, কেন্দ্র সরকার যেন এর উপরে ব্যবস্থা নেয়, এটা আমরা দাবি করেছি। আমরা এখনো প্রেসিডেন্সিয়াল রুল বলছি না, কিন্তু সেই দিকেই পরিস্থিতি যাচ্ছে। 356(1) এর কথা উল্লেখ করছেন দিলীপ ঘোষ। আবার অন্যদিকে তাৎপর্যপূর্ণভাবে রাজ্য কেন্দ্রকে চিঠি দিচ্ছে যে কেন রাহুল সিনহার সিকিউরিটি যা পাওয়ার কথা তার থেকে অনেক বেশি সিআরপিএফ কালকে রাজ্য বিজেপির যে অফিস সেখানে মোতায়েন হয়েছিল।